রংপুর বিভাগের এই জায়গাটা হলো স্বপ্নপুরী। আর এই জায়গাটা কোথায় অবস্থিত, দেখতে কেমন, তাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রংপুর বিভাগের এমন কোনো মানুষ নাই যে এই জায়গাটা চেনে না বা এই জায়গাটার নাম কখনো শোনে নাই। তাই আমিও ঘুরতে চলে আসলাম এই জায়গাটা। রংপুর বিভাগের মেয়ে হয়েও যদি এই জায়গায় ঘুরতে না আসি তাহলে কি হয় বলেন। আর এই স্বপ্নপুরী অবস্থিত হচ্ছে রংপুর বিভাগের দিনাজপুর জেলায়, আর আমার বাড়ি হচ্ছে নীলফামারী জেলায়। দেখেন কত দূর থেকে ঘুরতে আসছি, কারণ এই জায়গাটা এমন কোনো মানুষ নাই যে চেনে না বা বলে নাই যে আমি যাই নাই। তাই আমারও অনেক ইচ্ছা ছিল এই জায়গায় আসার, আমিও চলে আসছি। তাই ভাবলাম তোমরা যারা আমার মতো আসতে পারো নাই তারা হয়তো ভিডিওটা দেখে নিতে পারবা যে স্বপ্নপুরী কেমন ছিল। গাড়ি যেখানে দাঁড় করায় তার পাশ দিয়েই এই দোকানগুলো ছিল। এই দোকানগুলোতে ছোটদের খেলনা ছিল অনেক বেশি, সাথে এই কিউট কিউট পুতুলগুলো। যেহেতু পার্কের ভিতরেই ছিল দোকানগুলো, সেজন্য অন্য জায়গার থেকে এই জায়গায় সবকিছুরই প্রাইস একটু বেশি ছিল। আমি তো সবকিছু নেড়ে নেড়ে দেখতেছিলাম, অনেক বেশি সুন্দর লাগতেছিল। তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও তাহলে সকালবেলায় ঘুরতে আসবা, কারণ আমরা দুপুরবেলা আসছিলাম। তাই পুরো পার্কটা আমার মনে হয় না যে শেষ করতে পারছি, কারণ এত বড় এরিয়া ছিল। কোথায় যাব আর কোথায় যাব না ভাবতে ভাবতেই সময় চলে গেছে। আমরা যেহেতু দুপুর টাইমে ওইখানে গিয়ে পৌঁছাইছিলাম দূর থেকে। আসলে আমাদের নীলফামারী জেলা থেকে দিনাজপুর জেলা অনেকটা দূরেই ছিল, কারণ দেখেন সকালবেলা বাস ছেড়েছিল কিন্তু আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। তারপরেও যা দেখেছি অনেক কিছুই দেখেছি, কিন্তু আমার মনে হয় না যে সবকিছু দেখে শেষ করতে পেরেছি। এই জন্যই বললাম কথাটা, সকাল সকাল আসলে সবকিছু দেখে শেষ করে নিতে পারবেন। জায়গায় অনেক সুন্দর করে লেখা ছিল নিজের ক্যামেরায় নিজের ছবি তুলবেন, অন্যের ছবি তোলা দণ্ডনীয় অপরাধ। তারপরে এই তো সুন্দর একটা জায়গা যেখানে অনেকগুলো তারা ছিল, মনে হচ্ছিল যেন চাঁদের দেশ। কিন্তু এই জায়গায় অনেক বেশি মানুষ থাকার কারণে সুন্দর করে ভিডিও উঠাতে পারিনি। দেখেন আমি নিজেই হারাই গেছি, ভিডিও ফুটেজ করে আপনাদের কি শেয়ার করব। কিউট চাঁদের দেশটার পাশেই ছিল এই পুকুরটার চারদিক ঘেরা ছিল এই রেল লাইনটা, যে রেল লাইনটা দিয়ে চলতো অনেক সুন্দর একটা ট্রেনটা আমরা মিস করে ফেলেছি, কারণ ট্রেনটা চলে গেছে। তারপরে আমরা এই জায়গায় আসছি। দেখেন কত বড় একটা পুকুর, যা আপনাদের ক্যামেরায় দেখা সম্ভব নয়। অনেক বড় একটা এরিয়া ঘিরে ছিল পুকুরের উপর এরকম ছিল ছোট্ট ছোট্ট নৌকো না, এগুলোকে কি বলে আমার এই সময় মনে পড়তেছে না। আপনারা আবার ভাইবেন না এই জায়গা দিয়ে সত্যি সত্যি কোনো ট্রেন যায়। এটা কিন্তু রাইডের ট্রেন, রিয়েল কোনো ট্রেন নয়। যে রাইডগুলোতে পার্কে গেলে আপনি উঠতে পারবেন সেই রাইডেরই রেল লাইন ছিল এটা। তাও এই জায়গা দিয়ে হাঁটতে আমার অনেক বেশি ভয় করছিল, মনে হচ্ছিল কখন জানি ট্রেনটা চলে আসে। তাও সাহস করে হাঁটছিলাম সামনের দিকে আপনাদেরই দেখানোর জন্য। আমাদের রংপুর বিভাগের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা, এগুলো দেখেই এখনো শেষ করতে পারলাম না। না জানি পুরো দেশে কত সুন্দর জায়গা আছে। জানি না ঘুরে বেড়াতে কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার অনেক বেশি খুশি খুশি লাগে, মনে হয় কখন ঘুরতে যাবো। আশেপাশের মানুষ দেখেই বোঝা যাচ্ছে এই জায়গাটা কত বেশি সুন্দর। এত মানুষ ঘুরতে আসছে, এই জায়গাটা সুন্দর তাই তো ঘুরতে আসছে। তার থেকে বেশি সুন্দর দেখেন রাইডটা। এই রাইডগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু এগুলোতে চড়লে আমার মাথা ব্যথা করে, তাই আমি এগুলো শুধু দেখেই যাই। এরপরেই চলে আসলাম আদিম যুগের জাদুঘরে। দেখেন সামনটা দেখে অনেক বেশি ভয় লাগে। এই জায়গায় একটা আওয়াজ ছিল ভয়ঙ্কর রকমের।